আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। হাঁস পালন একটি উন্নতি এবং লাভজনক পেশা। হাঁস পালন করে অনেকে স্বাবলম্বী হয়েছে। এরকম সাফল্যগত কিছু গল্প আমাদের এই চ্যানেলটিতে দেখানোর জন্য আমরা আজকে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার বিলগাছবাতে। এখানে একজন সফল খামারের সাথে কথা বলবো এবং তার মুখে জেনে নেব যে হাঁস পালন করে কীভাবে লাভবান হয়। ভাই আপনার নামটা? আমার নাম কুমকি। আপনার বাসা কোথায়? বাবা আচ্ছা, আপনি তো এখানে অনেক হাঁস লালন পালন করতেছেন। কতদিন ধরে এই হাঁস লালন পালন করার সাথে আছেন? বছর তিন বছর তিনেক হলো। তো আপনি কি সবসময় এরকম ডিম পাড়া হাঁসগুলাই লালন পালন করেন? আমি সবসময় দিন তারা আচ্ছা, আপনার খামারে মোট কতগুলো হাঁস আছে? 980 বিঘা 980-82টা হাঁস। এই হাঁসগুলোর বয়স কেমন? 9 মাস। 9 মাস। তাহলে এই 9 মাস হচ্ছে আপনার হাঁসগুলোর বয়স এবং প্রতিটা হাঁসি প্রায় ডিম দেয়। হ্যাঁ, দেখতে পাই। আচ্ছা, আপনি যে এই হাঁসগুলো লালন পালন করেন এবং এই হাঁসগুলোর মূলত কী খাবার দেন? খাবার দিই ধান, গম, গমের ফুল। আর উঠতে মনে করেন ধান। এখন তো শুষ্ক মৌসুম চলতেছে, এখন তো মুখটা কম পাওয়া যায়। এখন আপনি দানাদার খাবারগুলোই দিচ্ছেন। হ্যাঁ, দানাদার খাবার এই ধান, 900 হাঁস প্রতিদিন কি পরিমাণ খাবার খায়? সপ্তাহে যে 4 মণ হালকা খায়। 4.5 মণ 4 মণ দানাদার খাবার খায় এবং এইগুলো হচ্ছে ধান আর গম। এবং এর পাশাপাশি আপনি কোনো প্রোটিন জাতীয়, তার মানে ভিটামিন টিটামিন এরকম কিছু খাওয়ান? ভিটামিনও খাওয়ান, ক্যালসিয়াম খাওয়াচ্ছে। আচ্ছা, এইবার তাহলে আজকে আমরা যেহেতু 900 হাঁস আছে, আপনি প্রতিদিন কি পরিমাণ ডিম পান এই হাঁস থেকে? মনে করেন যে আচ্ছা, আপনার যে হাঁসগুলো আছে, 900 হাঁসগুলো আছে, প্রতিদিন কি পরিমাণে ডিম পান? মনে করেন আজ 15 দিন আগে পড়ছে 800 করি, 800 করি। এই আজ 7 টাকা না কোনো দাম 730-40 টাকা। তার মানে অ্যাভারেজে আপনার 70 থেকে 80% ডিম আসে আর কি প্রতি মাসে আর কি। প্রতিদিন যে আপনার 900 হাঁস আছে সেখান থেকে 700, 800, 750 এরকম ডিম আছে। আচ্ছা, আমরা যদি হিসাব করি তাহলে প্রতিটা ডিমের বাজার মূল্য কীরকম হতে পারে? কয় টাকা থেকে প্রতিদিন কয় টাকা করে বিক্রি করে? 1100 মনে করেন যে আমি 930 টাকা নেবো। তাহলে 11 থেকে যদি 930 টাকা বিক্রি করেন তাহলে আপনি একটা মাসে হিসাব করেন অবশ্যই। তাহলে আপনি মাসে কত টাকা ডিম বিক্রি করেন? মাসে এটা হচ্ছে 1.5 লাখের বেশি হয়। 1.5 লাখ টাকা যদি বিক্রি করেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে এই হাঁসগুলো আপনি একটানা কতদিন ডিম পাবেন? মাস তিনিকে একটা না এক ঘরে মাস থাকে। 3 ডিম পারলে দেখা যাচ্ছে এখন তো শুষ্ক মৌসুম, কিছুদিন পরে বিলে পানি আসলে, বর্ষার পানি আসলে বিলের কিছু ধান কিংবা শামুক এই জাতীয় খাবার খাবে, তখন আপনার খাবারের পরিমাণ, যে খাবারগুলো দানাদার খাবারগুলো দিচ্ছেন সেগুলো কমে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি 900 হাঁস থেকে যে পরিমাণ ডিম পান এবং এর পিছনে যে খরচ এবং আপনার যে এর পিছনে যারা শ্রম দিচ্ছে তাদের যে খরচগুলো, এই খরচ মিটায় আপনার মাসে কত টাকা থাকে? মনে করেন এখন যে খরচ হচ্ছে আর যে পার্সেন্ট ডিম পাচ্ছি, হালকা থেকে সীমিত আর বাসেও নাও বাসে, কিন্তু এর আগে আমার মাসে তারপর আপনি বলতে চাচ্ছেন যে শুষ্ক মৌসুমে আমার লাভটা তেমন না হলেও দেখা যাচ্ছে লস হচ্ছে না, কিন্তু যখন বর্ষার সিজন আসে তখন আমার লাভের অঙ্কটাই বেশি এবং ওই বর্ষার সিজন দ্বারা আমি বাকি মাছগুলো পুষায় নেই। এখন আপনার এখানে কতজন শ্রমিক কাজ করতেছে? 3 জন। ওনাদের বেতন দেন কত? 12,000 টাকা। তাহলে ওনাদের বেতন দেখা যাচ্ছে অ্যাভারেজে আপনি 36,000 টাকা বেতন দিচ্ছেন এবং প্রতি মাসে 36,000 টাকা দেওয়ার পরে শুষ্ক মৌসুমে কিছু টাকা বাঁচতেছে এবং পরবর্তীতে এটা বেশি হবে। এখন আপনি বলেন যে আপনি এখানে হাঁস দেখি সবই একই রঙের জাতের হাঁস, এই হাঁসগুলোর নাম কি? ক্যাম্বেল হাঁস। এবং এই হাঁসগুলো যে আমি দেখতেছি, এই হাঁসগুলোর যে আপনার পুষতে যে সমস্যাগুলো হয়, অসুখ বিসুখগুলো যেগুলো, কী ধরনের অসুখ হতে পারে এই হাঁসগুলোতে? আমি ধরেন 3 বছর আগে পালতেছি, আমি রসদ খুঁজি পাইছি, গার বাহা
পাও পরা আর ঠান্ডা কাঁচা। আচ্ছা, আপনারা যে এই হাঁস লালন পালন করতেছেন, আপনার তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, অর্থাৎ আপনি কারো কাছ থেকে শিখছেন কিংবা কারো কাছ থেকে জানছেন। আপনি প্রথমে হাঁস পালন করা যে লাভজনক এই পেশাটা আপনি কিভাবে জানলেন যে এই পেশাটা করলে আমি লাভ করতে পারবো? আপনি কার মাধ্যমে এই পেশাটা আসছেন? আমি গাড়ি বয়া খাইতে আমার মাছ মারি খাইতাম। তো হঠাৎ করে মালয়েশিয়া লটারি পাইলাম, লটারি মেডিকেলে আনছিটা যাইতে পারলাম না। তো একজন করলে যে হাঁস কেনে, তো আমি বললাম যে হাঁস কিনে ভালো লাগে না। তাই যে গাড়ি বয়া খাইলে মাছ মারি গেলে একটা করে হাঁস কিনে। তো তারা তো হাঁস কিনে গেলাম, মাছে তারা তো পর্তা বললে না, লাস্টে হাঁস কিনে নিই আমি নিজেই উদ্যোগী হয়ে হাঁসগুলা কিনলেন। হ্যাঁ, আচ্ছা, আপনি যে হাঁসগুলা কিনছেন কোথা থেকে কিনছেন? আমি হাঁসগুলো কিনছিল যে মনে করেন ফরান দুর্গাপুরতেন, অর্থাৎ সুধানগর দুর্গাপুর, আর হলো গিয়ে মনে করেন উল্লাপাড়াতে। ও, এই হাঁসগুলা কেনার জন্য কি এমনি কোনো বাজার হয় না আপনারা সরাসরি খামারি থেকে যা কিনে নেন? খামারের তো মোবাইলের দ্বারা তারপর মোবাইলের মাধ্যমে আপনি এক খামার থেকে আর এক খামারে যোগাযোগ করে হাঁসগুলা নিয়ে আসেন। প্রথম অবস্থায় যখন আপনি হাঁস কিনছিলেন, হাঁসের বয়স কত ছিল? কত দিন? 5 মাস প্রথম অবস্থায় কি ডিম দিত? মনে করেন 1000 আগে 60টি ডিম ছিল। প্রথম অবস্থায় 7টা ডিম আসলো, পর্যায়ক্রমে ডিমগুলো বৃদ্ধি পাইছে। এখন যে বর্তমান অবস্থা, তাতে আপনার 100% ডিম আপনি না পেলেও মোটামুটি প্রতিটা হাঁসি ডিমের উপরে আছে এবং ডিম আপনাকে দিচ্ছে। এখন আমরা তো জানি যে সাধারণত পোলট্রি শিল্পেতে পোলট্রির যে ডিমগুলা বাজার ওঠানামা করে, তো হাঁসের ডিমের বাজার তো সারা বছর একই রকম থাকে, চাহিদাটাও বেশি। তারপরে ওই পোলট্রির থেকে ডিমের চাহিদাটা বেশি, কারণ বর্তমানে হাঁস পালন হচ্ছে অনেক আগের থেকে বাণিজ্যিকভাবে করলে পরে হাঁসের ডিমের যে চাহিদা বাংলাদেশে, এটা এখনো পূরণ করা সম্ভব হচ্ছে না। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করবো যে এই হাঁসগুলা খোলা আকাশের নিচে যে রাখছেন, রক্ষণাবেক্ষণ কিভাবে করে? কারণ ও কিন্তু গরমের জিনিস তো, হয়তো শিল পাথরের 45 ঘর উপরে নেট দেয়, আর শীতের মৌসুমে ওই পালাটা ঠেকানো ছায়া লাগে নেট দিই। তাছাড়া খোলামেলা জায়গায় ভালো থাকে। আর রাত্রিবেলা কিভাবে হাঁসগুলা রাখে? এই রাত্রিবেলা মনে করেন যেটা আছে ভিতর দিয়ে জানলা পাবে। তার মানে যে গ্রাম্য যে পরিবেশ, একটা শিয়াল কিংবা বন বিড়ালের একটা উপদ্রব, এই থেকে বাঁচার জন্য আপনি নেটগুলা দিয়ে হ্যাঁ, ওই যে বাইরে জালগুলো দেওয়া। আচ্ছা, এই ক্ষেত্রে কি কখনো আপনার ডিম পাড়া হাঁস কখনো বা দুর্ঘটনা কিংবা অসুখে মারা যায়, এরকম কোনো প্রবণতা থাকে? না, আপনি 3 বছরের অভিজ্ঞতাতে মনে হয় যে আপনার কতটি হাঁস মারা গেছে এরকম কোনো না, এমনি হঠাৎ দুটোটা মারা গেছে। আর এই অসুখ বিষয়তে আমি নিজেই ওষুধ পরীক্ষা করি খাওয়ার জন্য, আমি নিজেই 4-5টা খাই। আচ্ছা, আমাদের তো উপজেলা পশু সম্পদ প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস আছে, ওখান থেকে কি কেউ কখনো আসছে কিংবা হচ্ছে আপনি কি ওখানে কখনো গেছেন যে আপনার এই বিষয়ে একটু সমস্যা কিংবা পরামর্শ দেওয়ার জন্য? হ্যাঁ, সুজানগর আমার ডাইছে, আমি গেছি। আপনি একজন খামারি হিসাবে নিবন্ধিত আর কি। এখন আমরা আপনার কাছে আসছি যারা হাঁস চাষে উদ্যোগ কিংবা হাঁস চাষ করতে চান কিংবা হয়তো হাঁস চাষ সম্পর্কে তাদের জ্ঞানের দরকার। তো এই বিষয়ে আমরা পল্টুমার কাছ থেকে জানলাম আমরা এই হাঁসটাকে সারা বাংলাদেশে ছড়াই দিতে চাই। সারা বাংলাদেশে যে 68,000 গ্রাম আছে, প্রতিটা গ্রামে চাই যে এরকম যেন একটা পল্টু ভাই জন্ম হয়, এবং তার মাধ্যমে আমাদের যে দেশীয় আমিষের যে চাহিদা এবং আমাদের যে দেশীয় ডিমের যে একটা চাহিদা আছে, সে চাহিদা অনেক অংশে পূরণ হয়। যদি দর্শকবৃন্দ, আমরা একজন সফল ব্যক্তির গল্প শুনলাম যে প্রথমে একটা গাড়ি থেকে শুরু করে গাড়ি চালানো, মাছ মারার পেশা থেকে চলে এসে নতুন একটা চ্যালেঞ্জিং পেশাতে হাঁস পালন পেশাতে সংযুক্ত হলো, এবং তার মাধ্যমে সে বর্তমানে অবস্থা আর্থসামাজিকভাবে অনেকটা লাভবান, এবং তার বর্তমান যে বাস্তরিকায় সেটা চোখে পড়ার মতো। আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে যারা হাঁস পালন করতে চান তারা আমাদের মাধ্যমে এবং পল্টু ভাইয়ের মাধ্যমে যদি কোনো পরামর্শ কিংবা কোনো তথ্যর দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কৃষি কথা চ্যানেলটি